আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনি ভাত বা রুটি দিয়েও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটি দেখে নিই। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা ফোড়ন। এবার এখানে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। রসুনটা একটু তেলের সাথে ভেজে নেব। এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, এই জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ছোট চিংড়ি। ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটি করলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো মাছটা ভালো করে কষিয়ে নেব। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এটা কিউব করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার যে পিসগুলো কিনতে পাওয়া যায়, তো এক পিসের পুরোটাই আমি এখানে দিয়েছি। আর দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো মিষ্টি কুমড়াটা ভালো করে একটু কষিয়ে নেব। তো আরেকবার ঢেকে দিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা কষানোর সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য এখানে খুব বেশি পানি ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তো এই সময় লবণটা চেক করে লবণ দিয়ে দিতে পারেন। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা যদি কেউ চিনি বাদ দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু এই রেসিপিতে চিনি দিলে খুবই মজা লাগে। এই সামান্য চিনিতে এই মিষ্টি কুমড়াটা মিষ্টি করবে না, কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এটা নামালে কিন্তু পানিটা আর একটু টেনে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো খুবই সিম্পল একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা আপনি ভাত, রুটি এসব দিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।